নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। সুপ্রিম কোর্টের কড়া নজর, নবান্নের চরম ব্যস্ততা আর এর মাঝেই বকেয়া ডিএ নিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন জটিলতা। কেননা 15ই এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার মহারণ, আর তার আগেই রাজ্য সরকার চাইছে যে একটা সদর ছবি তুলে ধরতে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে হিসেবের বিস্তর গোলমিল নিয়ে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের মনে জমছে হাজারো প্রশ্ন। তবে আজকের এই ভিডিওটি একটু অন্যরকম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই সব পরিবারের জন্য যারা তাদের প্রিয়জন অর্থাৎ রাজ্য সরকারি কর্মী বা পেনশনারকে হারিয়েছেন। মৃত কর্মীদের বকেয়া ডিএ এবং ডিআর এরিয়ার্স তাদের নমিনি বা আইনি উত্তরাধিকারীরা কিভাবে পাবেন তা নিয়ে অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। আজকের এই ভিডিওতে অর্থ দপ্তরের সেই মেমোরেন্ডামটি আমি আপনাদের সামনে জলের মতো পরিষ্কার করে দেব। লাইন বাই লাইন বুঝিয়ে দেব যে কোথায় আবেদন করবেন, কতদিনের মধ্যে করবেন এবং যাদের এইচআরএমএস আইডি নেই তাদের ক্ষেত্রে নিয়ম কি, সাথে খবরের কাগজের কিছু লেটেস্ট আপডেট এবং ডিএ ক্যালকুলেশনের যে গোলমিল চলছে তা নিয়েও কিন্তু একটা কুইক আপডেট দেব। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ এই তথ্য হয়তো আপনার বা আপনার পরিচিত কোনো পরিবারের খুব উপকারে আসতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমে মূল নোটিশে যাওয়ার আগে বর্তমান পরিস্থিতির একটা ছোট্ট আপডেট আপনাদের দিয়ে রাখি। আপনারা জানেন যে 31শে মার্চের মধ্যে 2016 থেকে 2019 এই 4 বছরের বকেয়া ডিএ জিপিএফ অ্যাকাউন্টে মেটানোর একটা নির্দেশিকা ছিল, কিন্তু বিভিন্ন নিউজ রিপোর্টের আপডেট অনুযায়ী গ্রুপ এ, বি এবং সি কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলেও হিসেবের বিস্তর গোলমিল দেখা যাচ্ছে। আর তাছাড়া অন্যদিকে গ্রুপ ডি কর্মী, শিক্ষক, অশিক্ষক এবং পুরসভা পঞ্চায়েতের কর্মীদের বকেয়া নিয়ে এখনো কোনো স্পষ্ট দিশা নেই। খোদ অর্থ দপ্তরের কাছেই নাকি হিসেব চূড়ান্ত হয়নি। একদিকে আইনি চাপ আর অন্যদিকে এই হিসেবের জটিলতা, সব মিলিয়ে নবান্নের আক্ষরিক অর্থেই নাভিশ্বাস ওঠার জোগাড়। তাছাড়া এই গোলমিলের একটা বড় প্রমাণ হলো যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর দেওয়া ডিএ রেট ডিফারেন্সের চার্ট, যা আমরা ভিডিওর শেষের দিকে একটু বিশ্লেষণ করব। ঠিক আছে, তাছাড়া আপনারাও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কতটা গোলমিল হচ্ছে। এবং আগের ভিডিওতেও আমরা একটা কমেন্ট তুলে ধরেছিলাম যে সে ক্যালকুলেশন করে দেখে যে আমার ডিএ পাওনার কথা ছিল 1.5 লাখ টাকা, কিন্তু সে পায় তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে 37,000 টাকা। তার মানে বুঝতেই পারছো কতটা কিন্তু দুর্নীতি এই ডিএ মামলার ক্ষেত্রেও কিন্তু হয়েছে। আপনারাও কিন্তু বুঝতেই পারছেন, যেখানে পাওয়ার কথা ছিল 1.5 লাখ সেখানে পেয়েছে কিন্তু 37,000। এখানেও কিন্তু দুর্নীতি দেখা দিচ্ছে এবং ডিএ পরিমাণ অনেকটাই কম করে পাঠানো হচ্ছে। চলুন এবার আসি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। গত 23শে মার্চ 2026 তারিখে অর্থ দপ্তরের পেনশন ব্রাঞ্চ থেকে মেমো নম্বর 75F পেন জারি করা হয়েছে, যেখানে বিষয়বস্তুটা কি ছিল, সেখানে ছিল যে 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2019 পর্যন্ত মৃত সরকারি কর্মী বা পেনশনারদের নমিনি বা আইনি উত্তরাধিকারীদের বকেয়া ডিএ বা ডিআর প্রদান করার মেকানিজম বা পদ্ধতি। আমি একদম সহজ করে পয়েন্টগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমত হেল্পলাইন। ঠিক আছে, নবান্ন বুঝতে পেরেছে যে এই প্রক্রিয়ায় প্রচুর প্রশ্ন আসবে, তাই তারা একটি ডেডিকেটেড হেল্পলাইন নাম্বার 0332253541 এবং একটি ইমেল আইডি যেটা হচ্ছে IFMS একটি স্পেস দিয়ে wb@gov.in চালু করেছে। যে কোনো সমস্যায় আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আর দ্বিতীয়ত আপনাদের সময়সীমা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নোটিশ জারির দিন থেকেই মাত্র 180 দিনের মধ্যে ক্লেমেন্ট বা নমিনিকে সাপোর্টিং ডকুমেন্টস এবং ব্যাংক ডিটেলস সহ আবেদন করতে হবে। ডিএ এরিয়ারের ক্ষেত্রে আবেদন করবেন লাস্ট হেড অফ অফিস এর কাছে, আর ডিআর অর্থাৎ পেনশন এরিয়ারের ক্ষেত্রে আবেদন করবেন পেনশন ডিসবার্সিং অথরিটি এর কাছে। এবার আসি যে সিলেকশন 1 যেটা হচ্ছে ডিয়ারনেস রিলিফ এরিয়ার্স বা পেনশনের বকেয়া নিয়ে। এখানে দুটো ভাগ আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যদি নমিনির তথ্য জমা থাকে, যদি ট্রেজারি বা ব্যাংকে নমিনির নাম আগে থেকেই নথিবদ্ধ থাকে ফর্ম এ অনুযায়ী, তবে সরাসরি সেই নমিনিকে বকেয়া টাকা দেওয়া হবে। আর যদি ফ্যামিলি পেনশনার এবং নমিনি একই ব্যক্তি হন তাহলে কিন্তু কোনো চিন্তাই নেই, ট্রেজারি সরাসরি ফ্যামিলি পেনশনারকে টাকা দিয়ে দেবে। ঠিক আছে,
আর বি হচ্ছে যদি নমিনির তথ্য জমা না থাকে তাহলে কি করবেন, সেক্ষেত্রে মৃত পেনশনারের আইনি উত্তরাধিকারীকে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া সাপোর্টিং ডকুমেন্টস যেমন লিগ্যাল হেয়ার সার্টিফিকেট, ঠিক আছে, ডিসবার্সিং অথরিটির কাছে জমা করতে হবে, তারপর তারা টাকা পাবেন। এটা নিয়ে অনেকের মনেই কিন্তু প্রশ্ন ছিল, আশা করছি আজকের এই ডাউটটা কিন্তু ক্লিয়ার করতে পেরেছি আপনাদের সঙ্গে। ঠিক আছে, চলুন শুরু করা যায়। তারপরে যেটা আসছি সেটা হচ্ছে এরপর আমরা আসবো যে সিলেকশন 2, ঠিক আছে, মানে ডিয়ারনেস অ্যালাওয়েন্স এরিয়ার্স, অর্থাৎ কর্মরত অবস্থায় যারা মারা গেছেন তাদের ডিএর বকেয়া মেটানোর নিয়মে। এখানে সরকার পরিস্থিতি অনুযায়ী 3টে ক্যাটাগরি করেছে। একটা হচ্ছে যে 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের 31 ডিসেম্বরের মধ্যে যাদের মৃত্যু হয়েছে, এই সময়কালের ডেটা অনেক ক্ষেত্রেই অনলাইনে নেই, তাই সংশ্লিষ্ট পেনশন এবং স্যাংশনিং অথরিটি মানে পিএসএ বা লাস্ট এইচও কে আগে ওই মৃত কর্মীর নামে একটি এইচআরএমএস আইডি জেনারেট করতে হবে এবং তার ই সার্ভিস বুকে সমস্ত এন্ট্রি করতে হবে। ঠিক আছে, তারপর ডিডিও মহাশয় WBIFMS পোর্টালের মাধ্যমে বকেয়া ডিএ হিসাব করবেন এবং তারপর সেই টাকা যোগ্য নমিনির ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এই প্রসেসটা একটু সময় সাপেক্ষ। আর যেটা হচ্ছে 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে 2015 সালের 31 ডিসেম্বরের পর যাদের মৃত্যু হয়েছে এবং এইচআরএমএস আইডি আছে, এদের ক্ষেত্রে কাজটা সহজ। সেটা কি, যেহেতু অনলাইনে ডেটা আছে, ডিডিও সরাসরি WBIFMS পোর্টালের মাধ্যমে বকেয়া হিসেব করবেন এবং যোগ্য দাবিদারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। আর সি নাম্বারটা হচ্ছে যেটা হচ্ছে 2015 সালের পর মৃত্যু হয়েছে কিন্তু এইচআরএমএস আইডি নেই, এমনটা হতে পারে যদি কেউ ডেপুটেশনে থাকেন বা অন্য কোনো কারণে আইডি তৈরি না হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রথম নিয়মটি অর্থাৎ এর পদ্ধতি ফলো করতে হবে, নতুন করে আইডি বানাতে হবে। ঠিক আছে, সো বন্ধুরা, এই তো গেল নবান্নের নির্দেশিকা, কিন্তু এর পাশাপাশি আপনাদের একটা রুট বাস্তবের কথাও কিন্তু মাথায় রাখতে হবে। আপনারা স্ক্রিনে যে আইএফএমএস এর ক্যালকুলেশন চার্ট দেখছেন, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে WBD এর রেট এবং AICPI ডিএ রেটের মধ্যে যে পার্থক্য মানে অ্যাকচুয়াল ডিফারেন্স, আর এই আইএফএমএস সিস্টেমে যে ক্যালকুলেটেড ডিফারেন্স দেখাচ্ছে তার মধ্যে ফারাক রয়েছে। বুঝতে পারছেন আপনারা, কোথাও 25%, কোথাও আবার 15%, আবার কোথাও বা 18%। এই হিসেবের গেড়াকলের কিন্তু বর্তমানে জিপিএফ এ টাকা ঢোকার ক্ষেত্রে বিস্তর গোলমেল দেখা যাচ্ছে এবং কর্মীদের মধ্যেও কিন্তু ক্ষোভ বাড়ছে। 15 এপ্রিল সুপ্রিম কোর্টে রাজ্য কি হলফনামা দেয় সেদিকেই এখন সবার নজর। তো দর্শক বন্ধুরা, আশা করি নবান্নের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ দুটির মর্মার্থ আমি আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি। ঠিক আছে, যারা মৃত কর্মীর নমিনি বা পরিবার আছেন তারা আর দেরি করবেন না। ঠিক আছে, 180 দিনের সময়সীমা মাথায় রেখে দ্রুত নিজেদের কাগজপত্র গুছিয়ে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। আর আজকের এই ভিডিওটি দয়া করে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হয়তো এমন একটি অসহায় পরিবারের কাছে পৌঁছাবে যাদের এই ইনফরমেশনটি এই মুহূর্তে ভীষণ দরকার। তাই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং আপনাদের সহকর্মী সরকারি কর্মীদের ডিএ পেনশন এবং সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, এবং বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করবেন যাতে কোনো আপডেট মিস যাতে না হয়। আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, আরো যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই কিন্তু সবার কমেন্ট পড়বো এবং রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।